আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে অনুমতি নেওয়া যায়। পরিস্থিতি অনুযায়ী কিভাবে আমরা তাদের কাছ থেকে কোনো কিছুর জন্য অনুমতি নিতে পারি, এটা আমাদের অনেকেই আমরা জানি না। যেমন ধরুন, আপনি আপনার বন্ধুর কাছ থেকে কলম নেবেন, কলম ধার নেবেন অথবা কিছুক্ষণের জন্য নেবেন। এটা কিন্তু আপনি যে কোনোভাবেই বলতে পারেন, অর্থাৎ বন্ধু আমাকে একটা কলম দাও, অথবা বন্ধু একটা কলম দিবা প্লিজ, অনেকভাবেই বলা যেতে পারে। কিন্তু আপনি আপনার বন্ধুর সাথে যে ভাষায় কথা বলবেন, নিঃসন্দেহে আপনার স্কুলের প্রিন্সিপাল স্যারের সাথে আপনি সেই ভাষায় কথা বলবেন না। অথবা এমন কোনো ব্যক্তি যিনি আসলে আপনার কাছ থেকে সম্মান প্রাপ্য, তার কাছে আপনি ওই একই টোনে বা একই সুরে আপনি কথা বলবেন না। ধরুন, আপনার প্রিন্সিপাল স্যারের কাছ থেকে বাসায় যাওয়ার জন্য, মানে স্কুল থেকে ছুটি নেওয়ার জন্য আপনি অনুমতি নেবেন। আপনি গিয়ে যদি বলেন, স্যার আমার একটু বাসায় যাওয়া দরকার, বাসায় যাবো স্যার, এইটা একটা ব্যাপার হতে পারে। আপনি বললেন, স্যার আমার তো বাসায় একটু সমস্যা, যদি আমাকে একটু অনুমতি দিতেন স্যার, আমি চাইতাম। দেখেন কতভাবে বলা যায়, তাই না? কিন্তু কোনটা বেশি সুন্দর হয়? আপনি প্রথমে গিয়ে বলেন যে, স্যার আমার বাসায় যাওয়া দরকার, আমি কি বাসায় যেতে পারি? ব্যাপারটা এরকম না, মানে যত সুন্দরভাবে পরিস্থিতি অনুযায়ী যেখানে যেভাবে বলা দরকার। আমরা একটি সেন্টেন্স লিখছি যে, আমি কি আপনার ফোনটি 1 মিনিটের জন্য ব্যবহার করতে পারি? এই একই কথা আপনার বন্ধুর সাথে বললে আপনি একভাবে বলবেন, সম্মানিত কোনো ব্যক্তির সাথে বললে একভাবে বলবেন। অথবা এরকম হতে পারে যে, আপনি গাড়িতে করে কোথাও যাচ্ছেন, আপনার পাশের সিটের একজন ব্যক্তির থেকে আপনার একটা ফোন, মানে তার ফোনটা ইউজ করতে হবে, এই মুহূর্তে আপনার ফোনে ব্যালেন্স নাই, ইত্যাদি ইত্যাদি, যে কোনো প্রবলেম। তো এই পরিস্থিতিগুলোতে আমরা কি করব, সেই ব্যাপারটা আমরা এখন দেখব। প্রথম ধরুন, আপনি আপনার বন্ধুর কাছ থেকে অথবা ইনফর্মাল রিলেশন এমন কোনো ব্যক্তির কাছ থেকে যদি অনুমতি নিতে চান, আপনি বলতে পারেন যে, ক্যান আই ইউজ ইউর ফোন ফর আ মিনিট? ক্যান আই ইউজ ইউর ফোন ফর আ মিনিট? বন্ধুর কাছ থেকে, অথবা এই বন্ধুত্বপূর্ণ আচরণ যাদের সাথে আপনি করেন তাদের সাথে। আবার আপনি চাইলে এখানে কুডও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যে কুড আই ইউজ ইউর ফোন ফর আ মিনিট, চাইলে একটু প্লিজ বলতে পারেন। হ্যাঁ, বন্ধু একটু খুশি হয়ে আপনাকে মোবাইলটা তাড়াতাড়ি দিয়ে দিল, এরকম। এরপরে এইবার আপনার সম্পর্ক যদি একটু ফর্মাল হয়, অর্থাৎ যেটা আমি বলছিলাম যে সম্মানিত ব্যক্তিদের সাথে হয়, আপনি এরকম বলতে পারেন, মে আই ইউজ ইউর ফোন ফর আ মিনিট, অথবা মাইট আই ইউজ ইউর ফোন। এরপরে আরও বেশি ফর্মাল, মানে আপনি একেবারে নিজেকে সর্বোচ্চ ভদ্র পরিচয় দিতে যদি চান, আপনি এভাবে ইউজ করতে পারেন যে, উড ইউ মাইন্ড ইফ আই ইউজড ইউর ফোন ফর আ মিনিট। তবে একটু মাথায় রাখতে হবে, উড ইউ মাইন্ড এরপরে সিম্পল পাস্ট হয়, ভার্বের পাস্ট ফর্ম। হ্যাঁ, আপনি চাইলে ইউজ করতে পারেন যে, ডু ইউ মাইন্ড ইফ আই ইউজ ইউর ফোন ফর আ মিনিট। অথবা আরও বিভিন্নভাবে ইউজ করতে পারেন যে, ইজ ইট ওকে ইফ আই ইউজ ইউর ফোন ফর আ মিনিট। অথবা আপনি চাইলে ইউজ করতে পারেন, ইজ ইট অলরাইট ইফ আই ইউজ ইউর ফোন ফর আ মিনিট। আপনি আরও ইউজ করতে পারেন যে, উড ইট বদার ইউ ইফ আই ইউজড ইউর ফোন ফর আ মিনিট। অথবা এরকম ইউজ করতে পারেন যে, আই হোপ ইউ ডোন্ট মাইন্ড ইফ আই ইউজ ইউর ফোন ফর আ মিনিট। মানে এটা জাস্ট কোশ্চেন না, বাট পোলাইটলি আপনি তাকে বলতে পারেন, অর্থাৎ বিরক্ত না করে আপনি বলতে পারেন। তো আমরা এখানে বেশ কয়েকটি উপায় দেখালাম যে, আপনার যদি ইনফর্মাল সম্পর্ক হয়, যদি আপনার বন্ধুর সাথে অথবা যার সাথে আপনার তুই তুকারি সম্পর্ক, সহজ কথায়, এদের সাথে আপনি সাধারণত ক্যান বা কুড ইউজ করবেন। আর যাদের সাথে যাদেরকে আপনি সম্মান করেন অথবা যারা আপনার শ্রদ্ধার পাত্র, তাদের সাথে আপনি মে, মাইট, অথবা উড ইউ মাইন্ড, ডু ইউ মাইন্ড, ইজ ইট ওকে অর ইজ ইট অল রাইট, হ্যাঁ, ইত্যাদি ওয়েতে আপনি কোনো কিছুর জন্য অনুমতি নেবেন। তবে সব থেকে সুন্দর হয় যাদের সাথে আপনার একেবারেই খুব ভালো ফর্মাল সম্পর্ক, হ্যাঁ, যাদেরকে আপনি একেবারেই সম্মান করেন, তাদের সাথে আপনি তাদের থেকে যখন কোনো কিছুর অনুমতি নেবেন, তখন আপনি উড ইউ মাইন্ড ইফ আই ইউজড ইউর ফোন প্লিজ এভাবে বলতে পারেন। আপনি হয়তো কোনো একটা পার্কে অথবা ইত্যাদি কোনো একটা জায়গায় আপনি বসবেন, দেখলেন পাশে একজন বসে আছে, পাশে একটা সিট খালি আছে, আপনি ধপ করে বসে পড়লেন। এটা তো আসলে ভদ্রতা না। আপনি যদি গিয়ে তাকে সুন্দরভাবে বলেন যে, মে আই সিট হেয়ার প্লিজ,
অথবা উড ইউ মাইন্ড ইফ আই সিট হেয়ার প্লিজ, তাহলে দেখবেন যে অবশ্যই বলবে হ্যাঁ ইয়েস প্লিজ বসেন। তো এই যে মানে ভদ্রতার সাথে সৌজন্যতার সাথে আমরা যদি মানুষের কাছ থেকে অনুমতি নেই, তাহলে আমাদের জন্য এই পরিস্থিতিটাকে মানে কি বলে ম্যানেজ করাটা একটা সহজ হয়ে যাবে। আশা করি এটা প্রয়োগ করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।